সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। দেখো, আজকে নতুন একটা পর্বে অর্থাৎ ডিফারেন্ট একটা পর্ব নিয়ে চলে আসলাম। অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্তে আমাদের সবার মাথায় যে যে চিন্তাগুলো থাকে, যে যে প্রশ্নগুলো থাকে সেগুলো। তো আমি বেশ কিছুদিন যাবত তোমাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন আমার সামনে উপস্থাপন হয়েছে, আমি তোমাদেরকে সেগুলো দেখাতে চলেছি। তো বেশ কয়েকদিন যাবত আমি লক্ষ্য করেছি যে এরকম এই 11টা প্রশ্ন আমার ফেসবুক পেজ বলো, ইউটিউবে কমেন্ট বলো, অন্যান্য সেকশন সব জায়গাতে এই 11টা প্রশ্ন সব থেকে বেশি পাওয়া হয়েছে বা পাওয়া গেছে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই 11টা প্রশ্ন নিয়ে, এবং সাথে থাকতেছে যে পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন দেওয়া হবে কিনা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024। তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন দেওয়া হবে কিনা সেটা সহ আজকে যে 11টা প্রশ্ন আমি তোমাদের সাথে সাজিয়েছি, তো সবগুলোর উত্তর জানতে পারবেন। তো দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল, বলা হয়েছে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে। তো চলো আমরা একটা একটা করে এটার উত্তর দেখে আসি। দেখো, সবাই একটু লক্ষ্য করো, এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল, খেয়াল করো, আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে। তো এখানে উত্তর হিসেবে আমি দিয়েছি, দেখো বলছি যে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুইটা উপায়ে হবে। প্রথম উপায় হলো লিখিত, দ্বিতীয় অংশ হলো অর্থাৎ দ্বিতীয় উপায় হলো ব্যবহারিক। তো তোমরা লক্ষ্য রাখবে, প্রথম যে অংশ অর্থাৎ লিখিত অংশ, সেখানে আমাদের 65% নম্বর অর্থাৎ 65 নম্বর থাকবে, এবং ব্যবহারিক যে অংশ সেখানে থাকবে 35% নম্বর। এবার খেয়াল করো, লিখিত যে অংশ সেই 65% নম্বরের জন্য তোমাদের সময় বরাদ্দ করা হয়েছে 2 ঘন্টা, আর ব্যবহারিক যে অংশ 35% অংশ, সেই অংশের জন্য তোমাদের সময় বরাদ্দ করা হয়েছে 3 ঘন্টা। এই দুইটার মাঝখান বরাবর আমাদের 30 মিনিট বিরতি থাকতে পারে। এরপরে লক্ষ্য রাখবো, আমাদের দ্বিতীয় যে কোশ্চেন বলা হয়েছে, আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নে লিখিত অংশের মধ্যে কি কি থাকবে। দেখো, আমরা একটু আগেই জানলাম যে আমাদের দুইটা অংশ হবে, একটা লিখিত অংশ, একটা হলো ব্যবহারিক অংশ। তো এখন প্রথম যে প্রশ্ন, যে আমাদের লিখিত অংশ কি কি থাকবে। তো দেখো, এখানে দিয়েছি আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নে লিখিত অংশ থাকবে। দেখো, একক কাজ থাকতে পারে, দলগত কাজ, অনুসন্ধানী কাজ, প্রতিবেদন, সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদি। দেখো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা কিন্তু এবার অ্যাডজাস্ট করা হয়েছে, অর্থাৎ এই যে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এবার চলে যাবো 3 নম্বর যে প্রশ্ন, সেখানে দেখো বলা হয়েছে যে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নে ব্যবহারিক অংশে কি কি থাকবে। তো লক্ষ্য রাখো, এখানে উত্তর দিয়েছি, আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নে ব্যবহারিক অংশে থাকবে অভিনয় থাকতে পারে, যেমন মনে করো আমরা ওই যে নাট্য বা নাটিকা যে উপস্থাপনা করতে হয়, সেটাই হলো অভিনয়। তারপর উপস্থাপনা কেমন? উপস্থাপনা হলো তোমাকে কোনো কিছু প্রেজেন্টেশন করা, অর্থাৎ বাসায় কোনো একটা কাজ দিল, সেগুলো যেমন আমরা স্কুলে যে স্যারদের দেখাই, উপস্থাপনা করি, ঠিক এটাও ঠিক তেমনই। এরপর দেখো প্রতিফলন ডায়েরি, দেখো ডায়েরি লিখন থাকতে পারে। এবার দেখো সঙ্গীত বললে এখানে কোনো একটা কবিতা হতে পারে, কোনো একটা গান হতে পারে, এই টাইপের। এবার দেখো, সর্বশেষ দিয়েছে নৃত্য, আমাদের নৃত্য থাকতে পারে। তো দেখো, এটা ছিল তোমাদের ব্যবহারিক অংশে এই এই অংশগুলো থাকতে পারে। তো দেখো, এরপরে আমরা 4 নম্বর যে প্রশ্ন, সেখানে দেখো বলা হয়েছে একক কাজ বা দলগত কাজ হিসেবে কি কি প্রশ্ন থাকবে। তো খেয়াল করো, আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নে একক বা দলগত কাজ হিসেবে কোন গুলো দেবে অর্থাৎ দিবে বা দেওয়া হবে, সেটা সম্পূর্ণ মানসিক কর্তৃক নির্ধারিত হবে, অর্থাৎ এখানে আমাদের টোটালি কোনো হাত নাই, এটা সম্পূর্ণ মানসিক কর্তৃক নির্ধারিত হবে। তো এবার দেখো, এরপরে 5 নম্বর যে কোশ্চেনটা ছিল, খেয়াল করো, দেখো 5 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে দলগত কাজ কোনগুলো পরীক্ষায় আসবে। দেখো, অনেকে আমাকে বলো দলগত কাজ স্যার কোনগুলো পরীক্ষায় আসবে। দেখো, এখানে দিয়েছি আমাদের পরীক্ষার প্রশ্নে দলগত কাজ হিসেবে থাকবে, যেমন দেখো দলগত আলোচনা থাকতে পারে, দলগত উপস্থাপনা থাকতে পারে, দলগত প্রতিফলন ডায়েরি থাকতে পারে, দলগত সঙ্গীত বা নৃত্য পরিবেশনা থাকতে পারে, তোমার দলগত পোস্টার ডিজাইন থাকতে পারে, দলগত অনুসন্ধানী কাজ থাকতে পারে, এবং সর্বশেষ দলগত প্রতিবেদন থাকতে পারে।
এরপরে যে প্রশ্ন আমাকে করা হয়েছে, দেখো বলা হয়েছে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার খাতা কেমন হবে এবং কিভাবে লিখতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমান সময়ে। দেখো এখানে উত্তর দিয়েছে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার খাতা 16 পৃষ্ঠার, অর্থাৎ আমাদের 16টা পৃষ্ঠার একটা খাতা দেওয়া হবে। আর তারপর দেখো বলা হয়েছে এবং সেই খাতা আমাকে লিখতে হবে। তো 16টা পৃষ্ঠার খাতা আমাদের স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে দিবে এবং সেই খাতা আমাদেরকে মূলত লিখতে হবে। দেখো বলা হয়েছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা অতিরিক্ত কাগজ নিতে পারবো। দেখো অনেকে মনে করবে যে 16 পৃষ্ঠার কাগজ আমরা কি করব বা খাতা আমরা কি করব, আমাদের তাতে পৃষ্ঠা লাগে না। আবার অনেকে মনে করে যে আমাদের 16 পৃষ্ঠার খাতা তো কম হয়ে যাবে। তো যাদের প্রশ্ন হলো যে 16 পৃষ্ঠার খাতা আমরা কি করব, আমাদের এত কিছু লাগে না, তো তাদের জন্য বলবো 16 পৃষ্ঠার ভিতরে তোমরা যে কয়টা পৃষ্ঠা লিখতে পারো, 4টা 5টা 10টা, যে কয়টা পৃষ্ঠা তোমরা লিখতে পারো সেই কয়টা পৃষ্ঠা সুন্দরভাবে লিখে ফেলবে, অর্থাৎ যে কয়টা পৃষ্ঠা তোমাদের প্রয়োজন। আর এই 16টার অধিক যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে, 16টার অধিক, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুসারে অতিরিক্ত কাগজ, যেটাকে আমরা লুকশিট নামে পরিচিত, সেটা আমরা নিতে পারবো। এরপর দেখো 7 নম্বর যে কোশ্চেন, এখানে বলা হয়েছে যে এই পরীক্ষায় বাসা থেকে কি কি উপকরণ নিয়ে যেতে হবে। আমরা গত যে পরীক্ষাগুলো দিয়েছি 6-7 এ, গত বছর যে পরীক্ষাগুলো দিয়েছি, আমরা লক্ষ্য করছি যে আমাদের বাসা থেকে বেশ কিছু উপকরণ, যেমন রং, পেন্সিল, পোস্টার পেপার, আরো অন্যান্য আনুষঙ্গিক উপকরণ আমরা সাথে করে নিয়ে যেতে হয়েছে। তো এবারে দেখো, এবার আমাদেরকে বলা হয়েছে আমাদের সামষ্টিক ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার জন্য বাসা থেকে কোনো শিক্ষা উপকরণ নেওয়া বাধ্যতামূলক নয়, এটি নিশ্চিত করেছেন মাওসি। অর্থাৎ মাওসি সর্বশেষ নোটিশে জানিয়েছে যে স্কুল কর্তৃপক্ষ বা স্কুল থেকে আমাদের শিক্ষামূলক প্রত্যেকটা উপকরণ দেওয়া হবে। তো দেখো এই জন্য আমাদের বাসা থেকে কোনো প্রকার উপকরণ নেওয়া প্রয়োজন নেই। তবে আমরা চাইলে কিছু উপকরণ নিতে পারি, যেমন দেখো কলম, পেন্সিল, রাবার, স্কেল, এর বাইরে কিছু নয়। অর্থাৎ এগুলো তো আমাদের এক প্রকার বলতে পারো যে কোনো পরীক্ষা দিতে গেলে আমাদের লাগে, সুতরাং আমরা এই 3-4টা উপকরণ নিতে পারি। এরপর দেখো খেয়াল করো, এরপর 8 নম্বর যে প্রশ্ন আমাকে করা হয়েছে, বলা হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার ফি কত টাকা। তো দেখো এখানে বলা হয়েছে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো ফি নির্ধারণ করা হয়নি। স্কুল ভেদে এটা কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ এক এক স্কুলে এক এক রকম। তবে ধারণা করা যায় 150 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। দেখো শহর ভেদে একরকম পরীক্ষার ফি নির্ধারণ করা হয়, গ্রাম অঞ্চল ভেদে একরকম পরীক্ষার ফি নির্ধারণ করা হয়, আবার স্কুল কেন্দ্রিক একটা ভাবে নির্ধারণ করা হয়। অনেক স্কুল আছে সরকারি, অনেক স্কুল আছে প্রাইভেট, অনেক স্কুল আছে অর্ধ সরকারি, এইভাবে। তো এক একটা জায়গায় এক এক রকম ভাবে আমাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়। এরপর দেখো 9 নম্বর যে কোশ্চেন আমাকে বলা হয়েছে পরীক্ষার আগের রাতে প্রশ্ন নেওয়া হবে কিনা। এটাই হলো তোমাদের সব থেকে বেশি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি 100টার ভিতরে 99% প্রশ্ন আমি এটা পেয়েছি যে আমাদের পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন দেওয়া হবে কিনা, যেরকমটা গতবার আমাদেরকে কিছুটা দেওয়া হয়েছিল। তো তোমাদেরকে আমি ফার্স্টে বলবো, দেখো আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন আগের রাতে দেওয়া বলতে প্রশ্ন ফাঁস হওয়াকে ইঙ্গিত করে। এক্ষেত্রে আমি বলবো প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস হবে না। আমি তোমাদেরকে বলবো যে প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস হবে না। যেমন মনে করো অনেকে বলো স্যার আমাদের যশোর বোর্ডের প্রশ্নটা দেন, ঢাকা বোর্ডের প্রশ্নটা দেন, অন্যান্য বোর্ডের প্রশ্নটা দেন, এরকম। তো প্রশ্নপত্রে কোনোভাবে ফাঁস হবে না বা প্রকাশ করা হবে না, এটা তোমরা 100% নিশ্চিত। তো যারা এতক্ষণে তোমরা ভেবে রেখেছো যে পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র ফাঁস হবে এবং সেই প্রশ্নপত্র অ্যান্সার আমরা দেখে পরীক্ষা দিতে যাবো, এটা টোটালি রং। তোমরা এই চিন্তা থেকে বের হয়ে নিজ নিজ উদ্যোগে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। তো দেখো, তবে মাওসি কর্তৃক শেষ নোটিশে বলা হয়েছে পরীক্ষার আগের দিন পরীক্ষার নির্দেশনা প্রকাশ করা হবে। দেখো প্রশ্নপত্র কিন্তু প্রকাশ করা হবে না, কিন্তু পরীক্ষার নির্দেশনা প্রকাশ করা হবে আসলে কিভাবে পরীক্ষার মূল্যায়ন করা হবে। তো আমরা তোমাদেরকে চেষ্টা করব এই যে নির্দেশনা এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, এবং আবারও বলতেছি যে তোমাদের প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস হবে না, শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাত্রে তোমাদেরকে পরীক্ষার যে নির্দেশনা, যে মূল্যায়ন নির্দেশনা, সেটা প্রকাশ করা হবে এবং আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে প্রয়োজনে সেটা বুঝিয়ে দেওয়া হবে। দেখো এই জন্য সুতরাং পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে এই আশায় না থেকে যথাযথ প্রস্তুতি নেওয়ার অনুরোধ রইল বা অনুরোধ করা হলো। তো এখন থেকে তোমাদের এখনো যথেষ্ট পরিমাণে সময় রয়েছে, তোমরা এখন থেকেও যদি প্রশ্নগুলো পাওয়ার আশায় না থেকে নিজ নিজ উদ্যোগে যদি
পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে আমার মনে হয় সেটাই সবথেকে বেশি ভালো হবে। দেখো এবার 10 নম্বর যে প্রশ্ন বলা হয়েছে আমাদের এই পরীক্ষায় কি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো দেখো আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো যেহেতু আমার 65% ভালোভাবে খেয়াল করো, যেহেতু আমাকে 65% কভার করতে হবে লিখিত অংশে, সেহেতু এখন একক কাজ, দলগত কাজ, অনুসন্ধানী কাজ এগুলো দিয়ে তো আর 65% কোনোভাবে কভার করা যায় না। তো সেক্ষেত্রে কিছু কিছু অংশে কিছু কিছু বিষয় বা প্রত্যেকটা বিষয়ে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং এটার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো সুতরাং প্রত্যেকটি অধ্যায়ের সকল কাজের পাশাপাশি রিডিং পড়ায় অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে কাজগুলো করে থাকো সেই কাজের পাশাপাশি তোমাদের রিডিং যে পড়াটা সেটাও খুব সুন্দরভাবে করতে হবে। এবার দেখো সর্বশেষ যে কোশ্চেন বলা হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি তোমাদেরকে সর্বশেষে বলে দিচ্ছি। দেখো আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি দুই ভাবে নিতে হবে। প্রথমত দেখো লিখিত যে কাজ বা অনুসন্ধানী কাজ আছে সেগুলো অনুসরণ করে। দেখো প্রথম অংশ হলো লিখিতভাবে, তাহলে লিখিতভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে। বাসায় একটা তোমরা যদি সম্ভব হয় তাহলে বাসায় একটা পরীক্ষার মতো করে লিখিত অংশ তোমরা একটা প্র্যাকটিস করতে পারো। তোমাদের যে গাইড রয়েছে সেখানে অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকে সেগুলো, অথবা তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো ভিত্তিতে এই কাজটা করতে পারো। তো দেখো এখানে আমি বলছি ভালো ফলাফলের আশা করলে অবশ্যই বইটি রিডিং পড়তে হবে। তোমরা যদি কেউ ভালো ফলাফল আশা করতে চাও তাহলে অবশ্যই তোমাদের বইটা যে পর্যন্ত সিলেবাস দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কমপ্লিট করে রিডিং পড়ে ফেলতে হবে। এবার দেখো দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো ব্যবহারিক অংশ। তো ব্যবহারিক অংশের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো ব্যবহারিক অংশের যে সকল বিষয়গুলো রয়েছে তা দলে দলে আলোচনা করে অনুশীলন করতে পারি। এখন কথা হলো ব্যবহারিক অংশ কোনগুলো। দেখো উপরে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটাই দেখিয়েছি কোনটা দলগত কাজ, কোনগুলো একক কাজ বা কোনগুলো লিখিত অংশ, কোনগুলো ব্যবহারিক অংশ। তো দেখো এটা ছিল লিখিত অংশ, এগুলো হলো ব্যবহারিক অংশ। তো এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা কি করতে পারি, দলে দলে আলোচনার মাধ্যমে আমরা অনুশীলন করতে পারি। তাহলে কি হবে, আমাদের পরিস্থিতিটা অনেক সুন্দর হবে, অনেক বেটার হবে। তো এটাই ছিল আজকের টপিকস। তোমাদের কিছু প্রশ্ন সেগুলো চেষ্টা করছি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করার। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, একটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে। এবং সর্বশেষে বলতে চাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। সবার প্রস্তুতি ভালো হোক এবং আগামীর পরীক্ষাটাও অনেক সুন্দর হোক এবং সবার মনের মতো হোক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।